ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান কৃষিটা আমরা যেটা চাচ্ছি যে খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হোক। আমাদের তরুণ, ইয়ং, এনার্জেটিক যারা রয়েছেন, শিক্ষিত বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাচ্ছি যে লাভজনক উচ্চমূল্যের যে কৃষি ফসলগুলো রয়েছে সেগুলো তারা নিরাপদভাবে চাষাবাদ করুক এবং আমাদের রপ্তানিযোগ্য ফসল বা পণ্য উৎপাদিত হোক। আখ একটি অর্থকরী ফসল আমরা জানি, এবং আমাদের ধামরাইয়ে যেমন বৈচিত্র্যময় কৃষি রয়েছে, তার মধ্যে আখও হয়তোবা খুব কম পরিমাণ জায়গায়, আমাদের প্রায় 20 হেক্টর জমিতে আখের আমাদের আবাদ হয়। তো ধীরে ধীরে এই জমিটা হয়তো আরও বৃদ্ধি পাবে। আমরা কাজ করে যাচ্ছি আখ চাষিদেরকে নিয়ে, আখের ভিতরে আরও মিশ্র ফসল চাষ করা সম্ভব হয়। এছাড়া আখের কিন্তু বাজারে ভালো তাদের ডিমান্ড রয়েছে, তারা সহজেই বিক্রয় করতে পারে, কোনো ধরনের বিক্রি নিয়ে তাদের সমস্যা করতে হয় না। কিন্তু আখ চাষিদের জন্য স্পেসিফিক সরকার থেকে কোনো বরাদ্দ নেই। তো আমরা সকল ফসলের জন্যই হয়তো বা আমরা সরকারকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যাচ্ছি, তারা এই বিষয়গুলোতে অবগত রয়েছে। তো ধামরাইয়ে যে আখ চাষি রয়েছে তাদের যদি কোনো আমরা চেষ্টা করি, বিশেষ করে টেকনিক্যাল যে সাপোর্টগুলো, রোগ ব্যাধি বা চাষাবাদের কোনো প্রোডাকশন টেকনোলজি নিয়ে জানা, সেগুলো দেওয়া যায়, কিন্তু তাদের জন্য কোনো আর্থিক আসলে সরকার পক্ষ থেকে সম্ভব হয় না বা তারা দেয় না। যদি বন্যা বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্তদের তালিকাগুলো পাঠাই এবং সেই অনুযায়ী প্রণোদনা সরকার আসে, সেই প্রণোদনাগুলো আমরা যথাযথ নিয়ম অনুযায়ী বিতরণ করে থাকি। আচ্ছা, আপনি একজন কৃষিবিদ হিসেবে আখ চাষে যে আমরা দেখেছি বিভিন্ন কলকারখানা রয়েছে, তো সেগুলো বন্ধ রয়েছে বর্তমানে, সেগুলো উন্মুক্ত করতে কিংবা আবার নতুন করে আখ যারা হারভেস্টিং করে তাদের ক্ষেত্রে এটা কি বলবেন আপনি? আচ্ছা, খুবই একটা ভালো বিষয় বলছেন। যেমন আমাদের পাটের ক্ষেত্রে, পাট বড় একটি জায়গায়, প্রায় 2000 হেক্টর জমিতে পাটের আবাদ হয়, কিন্তু পাটের কিন্তু মিলগুলো পুনরায় চালু হয়নি। তো আখের আমাদের আখ নিয়ে গবেষণা কেন্দ্র রয়েছে আপনার ঈশ্বরদীতে। তো এছাড়া আমাদের আখের যে মিলগুলো রয়েছে, এগুলো জাতীয় পর্যায়ে তারা নীতি নির্ধারণের পর্যায় থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা ফিল্ড পর্যায় থেকে আখ চাষিদের যে সমস্যাগুলো বা তাদের যদি যে বিষয়গুলো আছে উন্নয়নে করণীয়, সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি।